কি তুই এইটুক ছাওলে আমরা এত বড় কথা কইলি? যত বড় মুখ না তত বড় কথা। জানতা ভাগ। আপনি যে আমার সাথে এমন ব্যবহার করবেন আমি জানতাম না। কি আমি কি তোর জন্য এনে এতিমখানা খুলে বইছি? ফকিন্নির বাচ্চা, তুই এইটুক পুলায় আমার বাড়িতে কি কাজ করবি? জানতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে এতিমকে ভালোবাসে নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলাও তাকে ভালোবাসে। ইমাম সাহেব, আমি তো এভাবে ভেবে দেখিনি, আমাকে আপনি ক্ষমা করে দেন। ইস, এত ভারী বস্তাটা পড়ে গেল, কিভাবে যে আরে তুলি? ইমাম সাহেব না, যাই তো দেখি। আরে আরে ইমাম সাহেব, বস্তাটা পড়ে গেল কিভাবে? আচ্ছা আমি ধরছি। শুক্রিয়া ভাই। আচ্ছা, তোমার নাম কি? আর তোমাকে তো ঠিক চিনলাম না, তোমার বাবা কি করেন? হুজুর, আমার নাম আরাফাত। আমার বাবা মা কেউ নেই, আমি এতিম। আচ্ছা ছোট ভাই, মন খারাপ করো না। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এতিম ছিলেন, আর মহান আল্লাহ তাআলা এতিমদের খুব ভালোবাসেন। আচ্ছা, তোমার সাথে কথা বলি, সাইডে আসো। ঠিক আছে হুজুর। আচ্ছা, তোমার মুখে এমন শুকনা শুকনা লাগছে কেন? তুমি মনে হয় কিছু খাওনি? না হুজুর, তেমন কিছু না। আচ্ছা হুজুর, আপনি কি একটা কথা বলি? হ্যাঁ অবশ্যই, নির্দ্বিধায় বলো। মহান আল্লাহ তাআলা স্বার্থ ছাড়াই তো মানুষকে ভালোবাসে, তাহলে মানুষ কেন এত নিঃস্বার্থক? আচ্ছা, তোমার এমন কেন মনে হচ্ছে? আমাকে একটু খুলে বলো তো। হুজুর, আপনার সাথে দেখা হওয়ার আগে আমি চেয়ারম্যানের বাড়িতে গিয়েছিলাম। তারপরে মারুফ, পশ্চিম পাড়ার ওই পুকুরে কি মাছ ছাড়ছো? হ্যাঁ মালিক, ছাড়ছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান কাকা। ওয়ালাইকুম সালাম। তুমি ওই যে মতিন মিয়ার ভাগনা না? জি কাকা, যদি সাহস দিতেন তাহলে নির্ভয়ে একটা কথা বলতাম। এই অত্র এলাকার একমাত্র চেয়ারম্যান আমি। সবাই বিপদে পড়লে আমার কাছেই আসে। আচ্ছা কি করবি ক? চেয়ারম্যান কাকা, আপনি তো সবই জানেন, জন্মের পরেই বাপ মা আমারে এতিম করে চলে গেছে। কালকে রাইতেই শুধু চিরা ভিজা খাইছি, আজকে সকালেই মামা বাড়ি থেকে বের করে দিছে। চেয়ারম্যান কাকা, আমাকে কিছু খেতে দিবেন? না না, খালি খালি খাবো না, তার বিনিময়ে আপনাকে কিছু কাজ করে দিব। কি আমি কি তোর জন্য এনে এতিমখানা খুলে বইছি? ফকিন্নির বাচ্চা, তুই এইটুক পুলায় আমার বাড়িতে কি কাজ করবি? জানতা। চেয়ারম্যান কাকা, আপনার কাছে আমি আসছিলাম অনেক বড় আশা নিয়ে। আপনি যে আমার সাথে এমন ব্যবহার করবেন আমি জানতাম না, আর জানলে হয়তো আসতাম না। কি তুই এইটুক ছাওলে আমরা এত বড় কথা কইলি? যত বড় মুখ না তত বড় কথা। জানতা ভাগ। তোরে জানি আমার তীর সীমানা না দেই। এতিম হলে এমনই হয়, এই হচ্ছে কাহিনী। আচ্ছা, এই কথা তুমি আমাকে আগে বলবা না? চলো তাহলে চেয়ারম্যানের কাছে যাব। আচ্ছা হুজুর। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব, আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। শুক্রবারে আমার বাবার মৃত্যুবার্ষিকী, আমার বাসাতে মিলাদ মাহফিলে আয়োজন করেছি, আপনাকে কিন্তু আশায় লাগবে। ইমাম সাহেব, এই এতিমটা আপনার সাথে কি করে? এ তো খুব বেয়াদব। আরে চেয়ারম্যান সাহেব, আপনি কিন্তু এর সাথে কাজটা মোটেও ভালো করেন নাই। এ হয়তোবা এতিম, তাই বলে কি এর সাথে এমন ব্যবহার করতে হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে এতিমকে ভালোবাসে নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলাও তাকে ভালোবাসে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তো এতিম ছিলেন। ইমাম সাহেব, আমি তো এভাবে ভেবে দেখিনি, আমাকে আপনি ক্ষমা করে দেন। চেয়ারম্যান সাহেব, আপনি এত সহজে আপনার ভুলটা বুঝতে পারবেন আমি ভাবতেও পারিনি। ক্ষমা আমার কাছে না, যদি ক্ষমা চাইতেই হয় তাহলে ওর কাছে চান। ভাইস্তি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে না না না, কি করছেন? আপনাকে তো আমি অনেক আগে ক্ষমা করে দিছি। ক্ষমা চাওয়ার থাকলে আল্লাহর কাছে ক্ষমা চান। আচ্ছা চেয়ারম্যান সাহেব, নামাজের সময় হয়ে গেছে, চলুন নামাজটা পড়ে আসি। যারা এতিমের প্রতি অবিচার করে আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্য করে বলেন, অসম্ভব কখনোই সম্ভব নয়, বরং তোমরা এতিমের সম্মান রক্ষা করো। এতিম ও অনাথকে ধমক দেওয়া ইসলামে সম্পূর্ণ পরিমাণে নিষেধ। আল্লাহ তাআলা ইরশাদ করেছে, তুমি এতিমের প্রতি কঠোর হয়েও না। তাই আমাদের সকলেরই উচিত এতিমদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদেরকে ভালোবাসা। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।